নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি কামনা করছি। চলুন আজকে আমরা যাব অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। কোন্নগরে এই বাগান বাড়িটি অবস্থিত এবং কলকাতার খুব কাছেই। এত সুন্দর একটি মনোরম স্থান আপনাদের দেখলেই মন্ত্রমুগ্ধ করবে। চলুন প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই আপনারা এই জায়গায় কি করে আসবেন। হাওড়া স্টেশন থেকে মেন লাইনগামী প্রচুর ট্রেন যাচ্ছে বর্ধমান, ব্যান্ডেল, কাটোয়া, মেমোরিতে এবং আরামবাগে, তারকেশ্বরে। এই ট্রেনের যে কোনো একটিতেও আপনারা কোন্নগর স্টেশনে নামবেন। এরপর কোন্নগর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা গিয়ে দেখবেন সেখানে অটো, টোটো প্রচুর দাঁড়িয়ে রয়েছে। আপনারা সেখানে গিয়ে বলবেন ফেরিঘাট বা অবন ঠাকুরের বাগান বাড়ি। ইতিহাস ঘাটলে জানা যায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কেনা প্রচুর জমিদারির মধ্যে কোন্নগরের এই হুগলি নদীর তীরে এই বাগান বাড়িটিও বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। আর এই কোন্নগরের বাগান বাড়িটি তার মধ্যম পুত্র গিরীন্দ্রনাথের ভাগে পড়েছিল। গিরীন্দ্রনাথ ঠাকুরের ছেলে গুণীন্দ্রনাথ ঠাকুর খুব স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পান। এই গুণীন্দ্রনাথ ঠাকুরের পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর তার ছোটবেলায় বিশেষভাবে তার শিল্পী জীবনের হাতেখড়ি এখানেই হয়। কারণ ছোটবেলায় তিনি প্রচুর এসেছেন এই জায়গায়। তার লেখাতেই আমরা জানতে পারি কোন্নগরে কি আনন্দেই আমরা কাটাতাম। সেই সেবার কোন্নগরে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি। খুব সুন্দর চারিদিকের গাছগাছালি, পরিবেশ, কুঁড়ে ঘরের স্মৃতি খুব স্বাভাবিকভাবেই অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পী মনকে জাগিয়ে তুলেছিল। তিনি উন্মুখ হয়ে থাকতেন তার আঁকার দিকে। এবং এই বাড়িটির মধ্যে আপনারা যদি আসতে পারেন তো দেখবেন অজস্র আঁকা ছবি চারিদিকে ছড়িয়ে রয়েছে এবং খুব সুন্দরভাবে যত্ন করে টাঙানো রয়েছে। এবং এক একটি ছবির বিষয় এক এক রকমের, যা ভীষণভাবে আমাদের মনকে উদ্বেলিত করে দেয়। এই বাগানবাড়িটির উল্লেখ রবীন্দ্রনাথের লেখাতেও আমরা পাই। তবে গুণীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর বাগানবাড়ি ছেড়ে কলকাতা চলে যান অবন ঠাকুর এবং তার পরিবার।
আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটি ভালো লেগেছে। অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও আপনারা নিশ্চয়ই কমেন্টস করবেন এবং কমেন্টস পড়ে আমি জানতে পারবো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। যারা এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা অবশ্যই তা যেন জানতে পারেন। আজ এ পর্যন্ত।